হাই গাইজ, এখন বেজে গেছে দুপুর 1টা আর আমরা এখন গৌরীকুণ্ড থেকে সোজা হরিদ্বারে চলে এসেছি। এখন আমরা এই হরিদ্বারেই 2-3 দিন কাটাবো আর তার সঙ্গে আমরা দেরাদুন মুসৌরিটাও ঘুরবো। আর হরিদ্বারের নদীর জল একেবারে শুকিয়ে গেছে ঠিক না, এখানে জলে বাদ দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে মেনটেনেন্সের কাজ চলছে, আবার সব ঠিক হয়ে গেলে পুরো জল ভর্তি হয়ে যাবে। আর একদম আমরা এখন মার্কেটের ভেতর চলে এসেছি, কারণ আমাদের হোটেলটা একদম মন্দিরের সামনে, আর যেখানে যেতে গেলে এই মার্কেটের ভেতর দিয়েই যেতে হবে। আর মার্কেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, কারণ সামনে কোনো একটা উৎসব আছে, কোনো একটা না আসলে দিওয়ালি আছে, এই কারণেই সাজিয়েছে। আর এটাই হচ্ছে আমাদের সেই হোটেল হরিদ্বারের, যার নাম শঙ্কর আচার্য ভবন। আর এর ঠিক পেছন দিকটাতেই রয়েছে হরিদ্বার মন্দির। আর এখানে খুব সুন্দর, মানে হোটেলটা প্রচণ্ড ভালো। আর এখানে লিফটের ব্যবস্থাও রয়েছে, যদি কোনো বয়স্ক ওপরে ওঠে বা নিচে নামে তার জন্য খুব সুবিধা হবে। আর রুম তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে এদের বাথরুমটা, যেটা সব থেকে সবাই আগে দেখে, খুবই পরিষ্কার। A few moments later. অনেকদিন উত্তরাখণ্ডের খাবার খেতে খেতে আজকে চলে এসেছি একদম প্লেন বাঙালি খাবার খেতে, যেটা দাদা বৌদি হোটেল হরিদ্বার, যেখানে পুরোপুরি একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া। আর এদের আয়োজনও খুব ভালো, টিকিট সিস্টেম রয়েছে, তোমাকে ওই টিকিট কেটে কেটে তারপর লাইনে দাঁড়িয়ে খেতে হবে। আর একদম প্লেন ভাত, ঘি, সবজি, ডাল, বেগুনি, তারপর কোনো মানে ননভেজ কিছু পাবেন না, তবে একদম প্লেন খাবার দাবার। আর প্রচণ্ড ভালো খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো, চালের কোয়ালিটি খুব ভালো, আর টেস্ট খুব ভালো, সব থেকে বড় জিনিস যেটা। আর সব থেকে বড় জিনিস হচ্ছে মাত্র 80 টাকায় এত কিছু খাবার দাবার আর এত ভালো কোয়ালিটি, দারুণ। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। আর প্রথমেই বলি, হরিদ্বারে ঘোরার জায়গা তো প্রচুর রয়েছে, মানে হরিদ্বার মন্দির, তার সঙ্গে সঙ্গে হরিদ্বারের সন্ধ্যা আরতি এবং মনসা পাহাড়, চণ্ডী পাহাড়, আরও সাইট সিন অনেক কিছুই রয়েছে। কিন্তু হরিদ্বারের যেটা সব থেকে বিখ্যাত, যে হরিদ্বার মার্কেট, এখানে এলে এই মার্কেটে ঘোরাটা মানে একদম দরকারি, অবশ্যই দরকার। আর সকালবেলা এক রকমের লাগে মার্কেটটা, আর সন্ধেবেলা যখন লাইট দেওয়া হয় বা লাইট দিয়ে সাজানো হয়, তখন মানে দেখতে একদমই আলাদাই লাগে। আর এই হচ্ছে হরিদ্বারের সেই মিষ্টির দোকান, মানে পরপর মিষ্টির দোকান, দেখলে একদম লোভ লেগে যাওয়ার মতো। এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সোজা এগিয়ে যাব হচ্ছে একটা লস্যির দোকানে, যেখানে স্পেশাল লস্যি পাওয়া যাবে। যেমন আমাদের শিয়ালদাতে জলের ভাগটা বেশি আর দইয়ের ভাগটা কম থাকে, আর এখানে ঠিক তার উল্টোটাই পাওয়া যাবে। আর দই একদম কি বলবো, একদম গাঢ় থাকবে যেখানে। এই হলো সেই স্পেশাল লস্যি, মানে টেস্টের দিক দিয়ে একদম বেস্ট। সকাল সকাল আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মুসৌরির দিকে, যাকে বলা হয় কুইন অফ হিলস। আর মুসৌরি জায়গাটা নাকি খুবই সুন্দর একটা জায়গা। তো আমাদের যেতে মোটামুটি টাইম লেগে যাবে হচ্ছে 3 ঘন্টা মতো। আমরা এখন
পুরো রাস্তাটা এনজয় করতে করতে যাব। আর এখানকার রাস্তাঘাট প্রচণ্ড সুন্দর, তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিষ্কারও, তাই কোনো যাতায়াতে অসুবিধাও হবে না আমাদের। এবার আস্তে আস্তে রাস্তাটা দিকে এগোতে থাকি, আর রাস্তার পুরো ভিডিওটাই প্রায় করব, আর আস্তে আস্তে সবাই দেখতে থাকো। আরে বাপরে বাপ, এভাবে কে গাড়ি চালায়? শালা শুকিয়ে গেছিল একদম, সামনে বসে আছি আবার। বাপরে বাপ। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মুসৌরির দিকে। তো দেরাদুনে আমরা দাঁড়াবো না, কোনো সাইট সিন করবো না, আমরা ডাইরেক্ট মুসৌরি চলে যাব। তো দেরাদুনের এই একটা ধাবাতে এখন আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টটা তো আগেই সেরে নিয়েছি হরিদ্বারই। তো হালকা করে লাঞ্চটা করে আমরা এখান থেকে সোজা মুসৌরির দিকে চলে যাব। জায়গাটা একবার শুধু দেখে নাও, মানে এখানে বসে লাঞ্চ করব, আর বাইরে বড় বড় পাহাড় পুরো সবুজে ঘেরা। মানে কি বলবো, নিজেকেই কন্ট্রোল করা যাচ্ছে না, এত আনন্দ লাগছে, এত ভালো লাগছে জায়গাটা। ব্যাস চলে এসছে আমাদের খাবার দাবার, একদম গরম গরম চানা মশলা আর আলুর পরোটা, আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে থালাটাকে, খুব সুন্দর। লাঞ্চ শেষ করেই আবার রওনা দিয়ে দিলাম মুসৌরির দিকে। এবার আর কোথাও দাঁড়ানোর জায়গা নেই, সোজা আমরা মুসৌরিতে যাব, একদম টপ পয়েন্টে মুসৌরির। আর এবার রাস্তাটা হচ্ছে আরও সুন্দর, কারণ এবার শুরু হচ্ছে সেই পাহাড়ির আঁকা বাঁকা রাস্তা। আর এখানে একটাই গান মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। মানে সত্যি হেভি, দারুণ দারুণ একদম। আর এই একটা বড় মন্দির, যেটা আমরা ফেরার পথে দেখব, কারণ এখন এই মন্দিরটা বন্ধ আছে পুরোপুরি। তো যখন ওপেন হবে তখনই আমরা ঢুকতে পারবো এই মন্দিরে। এই হলো মুসৌরির একদম টপ পয়েন্ট। মানে এখান থেকে আমরা যে রাস্তা ধরে মুসৌরিতে এসছি, এই জায়গাটায় এসছি, সেই পুরো রাস্তাটাই প্রায় দেখা যায়, সেটা দেখাচ্ছি। আর এখান থেকে পুরো হিলের ওপরটা দেখা যায়, যার কারণ এই জায়গাটা এতটা সুন্দর, আর সেই কারণেই একে বলা হয় কুইন অফ হিলস। আর দেখো রাস্তাটা, উফ, জাস্ট অসম।
মুসৌরির একদম টপ পয়েন্ট তো ভিজিট হলোই। এবার আমরা যাচ্ছি হচ্ছে মুসৌরিরই আরেকটা স্পটে। আর একদম পাহাড়ের গা ধরে রাস্তা, খুব সুন্দর, দুদিকে গাছপালা, একদিকটা পুরো পাহাড়, একদিকটা পুরো খাদ, তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর বাড়ি ঘর, মানে মন সত্যি ভরে যাওয়ার মতোই। আর কি বলবো, এখানকার রাস্তাঘাট তো আগেও বলেছি খুবই পরিষ্কার, এখনও বলছি এই দিককার রাস্তাঘাটও খুবই পরিষ্কার। মুসৌরি মাল রোড থেকে কেএমডি ফলসের দিকে যেতে গেলে এই একটা দোকান পড়ে, যেটা সারা উত্তরাখণ্ডে এই জিনিসটা তৈরি হয়, শুধুমাত্র উত্তরাখণ্ডেই। যে পাতার মতো হালকা বা ওরকম কোনো এক জাতীয় জিনিস দিয়ে বা ঘাস জাতীয় জিনিস দিয়ে শাড়ি তৈরি বা বিভিন্ন রকমের জিনিস তৈরি। তো ভেতরে দোকানে গিয়ে দেখতে হবে যে তাদের জিনিসগুলো কীরকম। It's just too hard to move, then it right there, walk away and leave it like that. कौन है ये लोग? कहाँ से आते हैं ये? বাবা গো, আঙ্কেল এমনভাবে আঙুল তুলে না করে দিয়েছে যে আমি আগেই ফোন টোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিয়েছি, কারণ এখানকার লোকেরা একটু খারুশ টাইপের রয়েছে। এতদিন আছি তো কথাবার্তা শুনে বুঝতে পারছি, তো আমি সেই ভয় আগেই ফোন ভেতরে ঢুকিয়ে নিয়েছি, কারণ রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, কখন ফোন টোন দেখবো হাত থেকে নিয়ে নিজের ভেবে ভেঙেই ফেললো। আর এখন ঠিক আছে, ওই সব মাথায় রেখে কোনো লাভ নেই, দুঃখ পেয়ে কোনো লাভ নেই। এখন আমরা চলে যাচ্ছি কেএমটি ফলসের দিকে। যদিও কেএমটি ফলস শুনছি যে মেনটেনেন্সের কাজ চলছে, তবে যতক্ষণ না সেখানে পৌঁছাচ্ছি বুঝতে পারছি না কীরকম লাগবে সেই জায়গাটা। এই হচ্ছে সেই কেএমটি ফলস, এতটাও ছোট না, আমি জাস্ট ওপরের অংশটা দেখালাম। আর এখানে রোপওয়ের ব্যবস্থাও রয়েছে, তার সঙ্গে সিঁড়িও রয়েছে। যারা সিঁড়ি দিয়ে নামতে চায় তারা সিঁড়ি দিয়ে নামবে, যারা রোপওয়ে করে নিচে নামতে চায় তারা রোপওয়ে করে নিচে নামবে বা ওপরে ওঠে। One hour later. আবার চলে এসেছি সুন্দর আর একটা স্পটে। এই লেকটা কেএমডি ফলস থেকে নিচে নামার সময় পড়ে। এই লেকটা খুব সুন্দর, এখানে বোটিংও হয়, এখানে আড্ডা মারার জায়গাও রয়েছে। অনেক বয়স্করা নিচে বসে নিজেদের গল্প করছে। আমরা যদিও নিচে নামিনি, তার কারণ ওপর থেকে হেঁটে নামাটা খুব অসুবিধা। আর আমরা তো কেদারনাথ থেকে হেঁটে নেমেছি বা হেঁটে উঠেছি, তো সেই কারণে পায়ের কন্ডিশনও খুব খারাপ ছিল। এই হচ্ছে সেই মন্দির যেটা আমরা মুসৌরি যাওয়ার সময় রাস্তাতে পড়েছিল, সেই টাইমে বললাম বন্ধ ছিল, সেই কারণে তখন আমরা এই মন্দিরে নামিনি। এখন মন্দির ওপেন হয়ে গেছে, সেই কারণে আমরা এখন মন্দিরের ভেতরে গিয়ে মন্দির দর্শন করব। যদিও আমি পুরোপুরি ভেতরে যাব না, আমি গেটের সামনে দিয়েই ভিডিও করব। আর এই মন্দিরের একটা খুব সুন্দর জিনিস, যেটা কোনো মন্দিরেই আজ পর্যন্ত দেখিনি, এইখানে লেখা আছে যে সাবধান, ঠাকুর মন্দিরে টাকা দেবেন না, মন্দিরে টাকা দেওয়া নিষেধ। 2000 years later. এইভাবেই সম্পূর্ণ হলো আমাদের পুরো ট্রাভেলটা, শিবজির দর্শন এবং খুব সুন্দরভাবে চারিদিক ঘোরা। তো খুব এনজয় করলাম এই ট্রাভেলটায়। আর মন তো একটু খারাপ হচ্ছেই, কারণ
এই স্টেশনে দাঁড়িয়েই সেই সকালের ভিডিও। আর এখন রাত হয়ে গেছে, আমাদের ট্রেন আসার টাইমও হয়ে গেল।